নমস্কার, আমি মৌসুমী চলে এলাম আবারও আপনাদের সঙ্গে হেসেলে একদম সহজ করে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। কারণ হচ্ছে যখনই মনে হবে একঘেয়ে লুচি পরোটা খেতে খেতে রুটি, তখনই করে নেবেন এরকম নান পরোটা। খেতেও যেমন ভালো লাগে, বাড়ির লোকে খুশিও হয়ে যাবে, তেমন একদম সহজ উপায়ে হয়ে যাবে। আর তার সঙ্গে এরকম যদি হয় একটি চিকেনের রেসিপি, তবে তো কথাই হবে না। তার জন্য কি করতে হবে দেখতে হবে, চলুন আমরা কিভাবে করেছি। আর নান পরোটা গুলো কি বলবো, যা হয়েছে না খেলে বুঝতে পারবেন না একদম যে কেমন হয়েছে। অসাধারণ অসাধারণ বলা শুধু বলবেন। আর প্লিজ যারা দেখবেন দয়া করিয়া রেসিপিটি একটু দেখবেন, দেখে কমেন্ট করবেন, না দেখে করবেন না। তাহলে আপনি ভিডিওটা উপরে তুলে দিতে পারেন, কারণ আপনাদের না দেখে কমেন্টে কোনো লাভ নেই। অতটা ভালোবাসা ওরম ভাবে না দেখে দিতে হবে না, এটাই হচ্ছে কথা। তা চলুন করে নি আজকের নান পরোটা। নিয়ে নেবো ময়দা, আপনারা যেরকম অনুযায়ী করবেন। আমি মোটামুটি এখানে 300-350 গ্রাম মতো আটা নিয়ে নিলাম। এই ময়দা আমি ভুলে যাই কি করব, যাই হোক দিয়ে দেবো একটু স্বাদ মতো নুন, চিনি। নান পরোটা মানেই হচ্ছে একটু মিষ্টি মিষ্টি হয়, এমনি খাওয়া যায় যেটা আমাদের এখানে হয়। আর দিয়ে দেবো গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়ো দুধ। ময়দাটা বাড়ালে একটু বাড়িয়ে দেবেন। আর আমি আজকে ইস্ট দিচ্ছি না বলে গুঁড়ো দুধ দিলাম। ইস্টের জায়গায় দেবো বেকিং পাউডার, বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নেব। আর যদি আপনারা ইস্ট দিয়ে করেন, ইস্টে করলে দুধটাকে, যদি লিকুইড দুধ থাকে দুধটাকে গরম করে ইস্টটা ভিজিয়ে দেবেন, আর যদি লিকুইড দুধ না থাকে গুঁড়ো দুধই গরম করে ইস্ট ভিজিয়ে দেবেন। কারণ আমার মনে হয় ইস্টে অত না করাই ভালো, এটাও ভালো হয়। আমাদের সব উপকরণগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটা ডিম। একটা কি দুটো ডিম দিয়ে দেবো, দুটোই দিয়ে দিই। দুটো দিচ্ছি, একটা ডিমেও হয়ে যায়। আর যারা ভাবছেন ডিম দেবেন না, নিরামিষ করবেন, সেটাও করতে পারেন, মানে দুধটা দিয়ে ডিমটা দেবেন না। ডিমটা দিলে খেতে বেশি টেস্ট হয়। আরো তো আমার হাজবেন্ড বলে কলা টলা দিতে, নেই আজকে। কলা থাকলে কলাটাকে ভালো করে মিক্সিতে এ করে ম্যাশ করে আর দেবেন, পাকা কলা। চলো, আপনাদের সঙ্গে বলতে বলতে একটু তেল দিতে ভুলে গেছি, অল্প দিয়ে দেবো তেল। হ্যাঁ, এবার জল দিয়ে দিয়ে অল্প অল্প জল দিয়ে দিয়ে একটা ড্রো করে নেবো, আমরা যেরকম আপনারা আটা মাখি সেরকম। আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে, দেখুন এরকম খুব টাইট করবে না, এরকম একটু নরম নরম মেখেছি। এবার এটা রেখে দেবো আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে, ওপরে একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি অল্প অল্প অল্প। আমরা 10 মিনিট 15 ঢাকা দেওয়া থাকি। 15 minutes later. আমাদের বেশ আটাটা একটু ফুলে উঠেছে কেরম, আর একটুখানি মেখে নেবো।
লেচি লেচি কেটে নি, যেরকম সাইজে করবেন নান পরোটা এমনিতে একটু মোটা মোটা হয়, মানে রুটির থেকে একটু বড় বড় করবেন। আমার বাড়িতে পরোটা হলেও একটু মোটা মোটা হয় রুটির থেকে। হাই উঠে উঠে ঘুম পাচ্ছে, আমার ছেলে ঘুম পাচ্ছে। এর জন্য এই নানটা শুধু শুধু সাইজ গুলো করেছি। যারা বেলাটাই সুবিধে, খুব পাতলা করবেন না, একটু মোটা মতো। পাতলা করলে ভালো হয় না নান পরোটা। নান পরোটা একটু মোটা মোটা করতে হয়। আমাদের এখানে তো করে একটা রেস্টুরেন্টে, সেখানকারই আমি খাই, যেহেতু আমি প্রমোট করছি না বলে নামটা বলার দরকার নেই। তা সেইখানে এইভাবেই হয়। আর আপনার দুটো পরোটা খেলেই পেট ভরে যাবে, কিন্তু দামটাও পেট ভরার মতো নয়। দুটো পরোটা মানে 30 টাকা, 15 টাকা করে। এবার যার জন্য খেতে খুব ভালো লাগে পরোটাটা। বসিয়ে দিয়ে, কারণ আমি সাইডে দিয়ে ঠিক করি, আর এটাও হচ্ছে বেলবো আর করবো, সব কটা বেলে নিয়ে করবো না। ওই দুটো করতে করতে আমার বেলা হয়ে যাবে। গ্যাসটা জ্বেলে দেবো আমরা, দিয়ে দেবো। আমি কিন্তু প্রথমে কোনো তেল টেল দিইনি, উল্টে দেবো। প্রথমে একটু উল্টে উল্টে ওপরটা সেঁকে নেবো, তার পিঠগুলো একটুখানি লালচে লালচে কালার হয়ে আসবে, এই সময় আমরা দেবো তেল। খুব তেলেও সেঁকা হয় না নান পরোটা, জানেন যে ছাকা তেলে হবে তাও নয়। এবার আমরা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই পরোটাটার সঙ্গে যেন কিছুই লাগে না, শুদ্ধ খাওয়া হয়ে যায়, এত সুন্দর খেতে লাগে। আমাদের একটা হয়ে গেছে, এবার পরেরটাও একই ভাবে আমরা সেজে নেব। সকালবেলা হোক, এটা টিফিনে বা রাত্রির বেলা টিফিনেও দিতে পারেন, খুব ভালো লাগে। মিডিয়াম করা আছে, হাই করে দেবেন না, তাতে কি হবে, চট করে লাল হয়ে যাবে। এরকম একটু খুন্তি দিয়ে চেপে চেপে চারদিকটা ভেজে নেবেন। আমরা একইভাবে সবকটি ভেজে নেব। এটা আলুর দম দিয়ে খাওয়া যায়, মাংস দিয়ে খাওয়া যায়। আমি করেছি মাংস, আর এটার জন্য এরকম ভাবে মাংসটা করেছি, দেখতে হলে দেখতেই হবে এর পরের ভিডিওটা, কারণ নান পরোটার সঙ্গে ওরম একটা মাংস রেসিপি খুব ভালো লাগে। নান পরোটা হোক, ওটা সবকিছুর সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গে, সবকিছুর সঙ্গে খুবই ভালো যায়। তার জন্য পরের ভিডিওটা দেখতেই হবে যে এটার সঙ্গে কি দিয়ে আমরা সার্ভ করব। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যারা প্লিজ লাইক কমেন্ট করবেন, একটু ভিডিওটা দেখে করবেন,
ভিডিও না দেখে করবেন না, তবে দরকার নেই ঠেলে ভিডিওটা উপরে তুলে দেবেন। দুটো তিনটে কমেন্ট করছেন, মনে হচ্ছে যেন ভিডিওটা দেখছেন, না দেখেই কমেন্ট করছেন। তাতে আপনারও লাভ নেই, আমারও কোনো লাভ নেই। এটা হয়তো জানেন যে ভাবছেন আমি দেখছি না, ফেসবুক আপনাকে দেখছে যে আপনি কি করছেন। অনেকে ভাবে অনেকের বাড়ি গিয়ে কমেন্ট করে আসবো, তাহলেই আমার অনেক হবে, কিন্তু না, একদমই সেটা করবেন না। দেখবেন, পুরোটা না দেখলেও কিছুটা দেখে তারপরে করবেন। আমাদের সবকটি ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এরকম একটা ছুটির দিন হোক, এমনি সময় হোক, এরকম একটা খাবার পেলে তো কথাই নেই। ওই যে বললাম, কিনে খাবার থেকে বাড়িতে করে খাওয়া ভালো। আর সব সময় করতে গেলে যে ইস্ট দেবেন বা কিছু বেকিং পাউডার দিয়ে দেবেন, দিয়ে করবেন। আর নিরামিষ দিনে করলে ডিমটা দেবেন না, হয়ে যাবে। যারা দেখছিলেন ভিডিওটা অনেক অনেক ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা নতুন দেখছেন, যদি পেজে দেখেন পেজটি ফলো করে দেবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমার ভিডিও এলে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে। আর এর সঙ্গে কি দিয়ে খাবো দেখতেই হবে পরের রেসিপিটা। আজকের মতো এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ও আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। টাটা, ততক্ষণের জন্য।